তিনি তার এই সফল পরিবর্তন সফল বিপ্লব সাধন করেছিলেন একবার থেকে জীবনের যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলোই ধারাবাহিকভাবে আমার আলোচনায় মধ্যে উঠে এসেছে। আমার তেলাওয়াত কিন্তু আয়াত যেটা আমি সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি, ঠিক একই বিষয়বস্তু আরেকটি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন সূরাতুল বাকারার মধ্যে। সামান্য একটু শব্দের পার্থক্য, কিন্তু মূল বিষয়বস্তু একই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো বলেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসেবে, আর সূরাতুল জুমআ আল্লাহ পাক কোরআনে সেই একই কথাগুলো বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মঞ্জুরি এবং দোয়ার কবুল হওয়া হিসেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মক্কার সেই বড় প্রান্তরে বাইতুল্লাহ কাবাতুল্লাহ নির্মাণ করবেন, আল্লাহর হুকুমে তিনি বাইতুল্লাহ নির্মাণ করবেন, সেই বাইতুল্লাহকে আল্লাহ